নির্বাচিত সংসদ ছাড়া সংবিধান ও সংবিধান সংশ্লিষ্ট বিষয়ের সংস্কার সম্ভব নয় বলে মনে করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। সকাল 10:30টার দিকে সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক শুরু হয়। এতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, পুঞ্জীভূত সংকট উত্তরণে সংস্কার কমিশন প্রতিবেদন দিয়েছে। জানান, পরবর্তী প্রজন্ম এবং নতুন বাংলাদেশের জন্য এই প্রচেষ্টা। এতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অব্যাহত থাকবে। দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ তৈরি হবে বলেও আশা করেন তারা। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, যেসব বিষয়ে কোনোভাবেই ঐকমত্য হবে না সেগুলো প্রকাশ করলে জনগণ বিবেচনা করবে। আর যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে তা নিয়েই জুলাই সনদ তৈরি করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। 15 জুলাইয়ের মধ্যে ঐকমত্য কমিশন তাদের সমস্ত এই ঐকমত্য তৈরির কাজটি সম্পন্ন করবেন। এখন সেক্ষেত্রে যদি 15 জুলাইয়ের মধ্যে এটা ঠিক হয়ে যায় যে কোনগুলো বিষয় আমাদের সর্বসম্মত হলো এবং কোন বিষয়ে আমাদের দ্বিমত থাকলো, তাহলে সর্বসম্মত বিষয়ে তা কার্যকর হচ্ছে না কেন? সর্বসম্মত বিষয়ে যেগুলো সংবিধান সংশ্লিষ্ট নয় সেগুলো তো কার্যকর হয়ে যেতে পারে খুব দ্রুত। সংবিধান এবং সংবিধান সংশ্লিষ্ট বিষয় নির্বাচন ছাড়া সংস্কার সম্ভব নয়। যারা প্রাণ দিয়েছেন, যারা লড়াই করেছেন, গত বছর জুলাইয়ের গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, তারও আগে 16 বছর ধরে যারা সমস্ত রকম জুলুম নিপীড়নের বিরুদ্ধে লড়াই করেছেন, গত 53 বছর ধরে যারা আসলে বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, জবাবদিহিতামূলক রাষ্ট্র, সকলের অংশগ্রহণমূলক একটি রাষ্ট্র, নাগরিকের অধিকার নিশ্চিত করার মতো একটি রাষ্ট্র যারা প্রতিষ্ঠার চেষ্টা করেছেন, তাদের সকলের কাছে আমাদের দায়।